নমস্কার বন্ধুরা, রয় স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। নেতাজি ওপেন ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশনের পিজি কোর্স একাডেমিক ইয়ার 2024-25 সেশন জানুয়ারি অ্যাডমিশন ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে তা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হচ্ছে। গুগল ক্রোমে গিয়ে NSOU পিজি অ্যাডমিশন লিখলেই চলে আসবে। এরপরে যে উপরে ওয়েবসাইটটি আসবে, এখানে ক্লিক করবেন। পিজি অ্যাডমিশন পোর্টাল ওপেন হবে, ক্রস করে দিবেন। এখানে বলা আছে কি কি স্ক্যান ডকুমেন্টস আপলোড করতে হবে। অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে গেলে অবশ্যই ABC আইডি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট আইডি লাগবে। অ্যাডমিশন পোর্টালে আসার পরে স্ক্রল করে নিচে আসবেন, এখানে ক্লিক করবেন। এরপরে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন পিজি কোর্সের যত সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো দেওয়া আছে এবং সাবজেক্টের পাশে রেজিস্টার বলে অপশন দেওয়া আছে। রেজিস্টারে ক্লিক করবেন। এর পরের পেজটি ওপেন হবে, স্ক্রল করবেন। এখানে দেওয়া আছে ফর্ম ফিল আপের স্টেপ, পরপর কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই স্টেপগুলো এখানে দেওয়া আছে। স্ক্রল করে নিচে আসবেন, এই বক্সটিতে টিক দিয়ে দিবেন। নতুন একটি ফর্ম ওপেন হবে। এখানে আপনাদের সম্পূর্ণ ডিটেলস দিতে হবে। পার্সোনাল ডিটেলস, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট ডেট অফ বার্থ, জেন্ডার এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে সোশ্যাল ডিটেলস, এখানে আধার নাম্বার দিয়ে দিবেন। ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনাদের যার যে ক্যাটাগরি দিয়ে দিবেন। ডোমেসিল সিলেক্ট করে নিতে হবে। আপনাদের ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল দিবেন, আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে আদার্স স্টেট করবেন। ম্যারিটাল স্ট্যাটাস আপনাদের যা হবে দিয়ে দেবেন এখানে। নেক্সট, এটাতে কিছু করতে হবে না। এখানে রিলিজিয়ন সিলেক্ট করে দিয়ে দিবেন। আপনাদের যদি BPL রেশন কার্ড থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করে এখানে BPL রেশন কার্ডের নাম্বার দিবেন, আর যদি না থাকে নো করে দিবেন। আইডি প্রুফ আপনারা আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড দিতে পারেন। এখানে আধার নাম্বার দিবেন। এখানে মান্থলি ফ্যামিলি ইনকামটা দিয়ে দিবেন, এটাও সিলেক্ট করে দিয়ে দিতে হবে। এরপরে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট ABC আইডি কার্ডের নাম্বারটি এখানে ইনপুট করতে হবে। আপনাদের কারো যদি ABC আইডি না করা থাকে তাহলে ABC আইডি কিভাবে করতে হবে আমার এই ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। পার্সন উইথ ডিসেবিলিটি, আপনাদের যদি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকলে ইয়েস করবেন, আর না থাকলে নো করবেন। যাদের আছে এখানে ডিসেবিলিটি টাইপ সিলেক্ট করে নিতে হবে। আপনারা যেই ক্যাটাগরির মধ্যে পড়বেন সেটা সিলেক্ট করে নিয়ে নেবেন এবং এখানে সার্টিফিকেট নাম্বারটি দিয়ে দিবেন। যা থাকবে না সে নো করে দিবেন। কোয়ালিফাইং এক্সাম ডিটেলস, গ্র্যাজুয়েশন যেই ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছো সেই ইউনিভার্সিটির নামটি এখানে দিতে হবে। গ্র্যাজুয়েশন স্ট্রিম সিলেক্ট করে দিতে হবে। আপনাদের গ্র্যাজুয়েশনের যে স্ট্রিম নিয়ে করেছিলেন, বিএ হলে বিএ, বিএসসি হলে বিএসসি। কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নাম্বার দিবেন এখানে। অল্টারনেটিভ নাম্বার এখানে দিবেন। হোয়াটসঅ্যাপ থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এখানে ইমেল আইডি আপনাদের দিয়ে দিবেন। এখানে পাসওয়ার্ড দিতে হবে। এখানে পুনরায় আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এরপরে প্রিভিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এখানে আপনারা যে ফর্মটা ফিল আপ করলেন তা চেক করে নেবেন। এবার ইন্টার সিকিউরিটি কোড, এখানে সিকিউরিটি কোডটা দিতে হবে। এই বক্সে ক্লিক করবেন, সাবমিট রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট দেখিয়ে দিবে। অ্যাপ্লিকেশন নাম্বার একটু, আপনাদের নেম এবং ডেট অফ বার্থ এখানে দিতে পারবেন। অ্যাপ্লিকেশন নাম্বারটি নিয়ে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে। আপনার যে ডেট অফ বার্থ দিবেন এবং এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আপনারা যেটা দিয়েছিলেন। এখানে সিকিউরিটি কোড দিবেন। এরপরে লগ ইনে ক্লিক করবেন। সব দেওয়ার পরে এখানে লগ ইনে ক্লিক করে দিবেন। লগ ইন হওয়ার পরে এইরকম ড্যাশবোর্ড দেখাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট, এখনও ফর্ম ফিল আপ, ডকুমেন্ট আপলোড, অনলাইন ভেরিফিকেশন হবে এটা। এরপরে ফিস পেমেন্ট করতে হবে। তারপরে ভেরিফাই BID, এইভাবে আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেস হবে। স্ক্রল করে নিচে চলে আসবেন, এখানে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাপ্লিকেশন ডিটেলস, আদার ডিটেলস এখানে দিতে হবে। অ্যাপ্লিকেশন অকুপেশন আপনারা এখানে সিলেক্ট করে দিবেন।
আপনার যদি স্টুডেন্ট দিবেন, কেউ সার্ভিসের সঙ্গে যুক্ত থাকলে সার্ভিস দিবেন, অথবা আদার্স ডিফেন্স বা সিকিউরিটি ফোর্সের সঙ্গে যুক্ত থাকলে এখানে সিলেক্ট করে দিতে হবে। এবং এখানে টাইপ দেখাচ্ছে, এখানেও আপনাদেরকে টাইপে সিলেক্ট করে দিতে হবে কোন ডিপার্টমেন্টে। এখানে হচ্ছে আপনারা যদি এনআইও ও ইউএস থেকে আগে কোনো কোর্স করে থাকেন, সেক্ষেত্রে এখানে ইয়েস করতে হবে এবং আপনাদের এনরোলমেন্ট নাম্বার এখানে বসাতে হবে। আর যারা কোনো কোর্স করেনি তারা নো করে দিবেন। সিলেক্ট সাবজেক্ট প্রেফারেন্স ল্যাঙ্গুয়েজ অফ SLM অ্যান্ড স্পেশাল পেপার। এখানে স্কুল অফ স্টাডি, আপনারা যেই সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন হবে সেই সাবজেক্ট অনুযায়ী আপনাদের এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যেমন এডুকেশন নিয়ে ভর্তি হতে চাইলে এডুকেশন সিলেক্ট করতে হবে, এখানে এডুকেশন সিলেক্ট করতে হবে, পরে ঘরে এডুকেশন হবে। অথবা হিউম্যানিটি আন্ডারে যেসব সাবজেক্ট আছে, বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এইভাবে আপনারা যেই সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন হবেন সেই ক্যাটাগরি প্রথমে সিলেক্ট করতে হবে, তারপরে এখানে সাবজেক্ট সিলেক্ট করতে হবে। প্রফেশনাল স্টাডিজে যেমন কমার্স, ইকোনমিক্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক আছে। সায়েন্সে এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, জিওলজি। সোশ্যাল সায়েন্সে হিস্ট্রি, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এখানে আপনাদের সাবজেক্ট অনুযায়ী সিলেক্ট করে নেবেন। লার্নার সাপোর্ট সেন্টার ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টের স্টাডি সেন্টারে অ্যাডমিশন হতে চান সেই ডিস্ট্রিক্টকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। নেক্সট, লার্নার সাপোর্ট সেন্টার, আপনাদের সেন্টারের নাম, আপনারা যেই সেন্টারে অ্যাডমিশন হবেন সেই সেন্টারে সিলেক্ট করে নেবেন। এখানে এলিজিবল ক্রাইটেরিয়াটি দেওয়া আছে। নন সিবিসিএস দের ক্ষেত্রে যে সাবজেক্ট নেবেন সেই সাবজেক্ট গ্র্যাজুয়েশনে 300 মার্ক থাকতে হবে, এবং সিবিসিএস দের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে সেই সাবজেক্টটি নিয়ে করতে হবে। সিলেক্ট ইউর এলিজিবিলিটি টু প্রসেস, আপনাদেরকে যেই কোর্সের আন্ডারে পড়বেন সেটাকে সিলেক্ট করে দিতে হবে। যদি নন সিবিসিএস পাস গ্র্যাজুয়েট 3 years কোর্স উইথ অনার্স ইন বেঙ্গলি, অথবা সিবিসিএস পাস গ্র্যাজুয়েট 3 year কোর্স উইথ 4 সাবজেক্ট ডিসিপ্লিন, ইলেকটিভ সাবজেক্ট, অথবা ইকুইভ্যালেন্ট ইন বেঙ্গলি হলে আপনারা এখানে টিক করবেন। আর যদি এই ক্যাটাগরির মধ্যে না পড়েন তাহলে এখানে দেখুন নন সিবিসিএস পাস গ্র্যাজুয়েশন 3 year কোর্স 300 মার্ক, এখানে ক্লিক করবেন। এখানে আপনারা যেই ক্যাটাগরির মধ্যে পড়বেন আপনারা সেই ক্যাটাগরিতে চয়েস করে নেবেন। সিলেকশন অফ মিডিয়াম ফর SLM, অর্থাৎ আপনারা যেই ল্যাঙ্গুয়েজে স্টাডি ম্যাটেরিয়ালস নেবেন সেটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। একাডেমিক ডিটেলস, গ্র্যাজুয়েশন স্ট্রিম BA আমরা সিলেক্ট করছি। এবার এক্সামিনেশন বোর্ড এখানে দেওয়া আছে এবং কোয়ালিফিকেশন, এক্সামিনেশন পাস, বোর্ড, ইউনিভার্সিটি, পাসিং ইয়ার, সাবজেক্ট, কি সাবজেক্ট নিয়ে পড়েছেন, এখানে পার্সেন্টেজ দিতে হবে। এখানে মাধ্যমিকের ডিটেলস দিয়ে দিবেন, এরপরে উচ্চ মাধ্যমিকের ডিটেলস এখানে দিয়ে দিবেন, এরপরে গ্র্যাজুয়েশন, ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশনের ডিটেলস এখানে ফিল আপ করে দিবেন। এখানে বোর্ডের নেম, কত সালে পাস করেছেন এবং সাবজেক্ট কী কী সাবজেক্ট ছিল এবং পার্সেন্টেজ। এরপরে গার্জেন ডিটেলস, ফাদার্স নেম দিবেন, এখানে ফাদার্স নেম এখানে দিবেন। বিবাহিত হলে স্ত্রী বা স্বামীর নাম এখানে দিবেন। গার্জেন নেম এখানে দিবেন। গার্জেনের সঙ্গে আপনার রিলেশন কি এখান থেকে এটা সিলেক্ট করে নিয়ে দিয়ে দিবেন। এরপর এখানে কন্ট্যাক্ট ডিটেলস, পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন। পিন নাম্বার এখানে দিবেন। আপনাদের রেসিডেন্ট এরিয়া টাইপ সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। যদি গ্রাম পঞ্চায়েত হয় গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যাল হয় যদি মিউনিসিপ্যাল, বা কর্পোরেশন হলে কর্পোরেশন দিবেন। এবং এখানে কমিউনিকেশন অ্যাড্রেস আপনাদের যদি সেম হয় এখানে টিক করে দিবেন।
আর যদি আলাদা হয় সেক্ষেত্রে এখানে পুনরায় অ্যাড্রেসটি দিয়ে দেবেন, আপনার যে কমিউনিকেশন অ্যাড্রেস। স্ক্রল করে নিচে চলে যাবেন, এখানে সিকিউরিটি কোড দিবেন, এই বক্সটিতে টিক করে দিবেন, নিচে স্ক্রল করে সেভ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এর সাবমিট করার পরে এইরকম দেখাবে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট এবং অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট। এবার ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে। স্ক্রল করে নিচে চলে আসবে, এখানে ডকুমেন্টস আপলোড, এখানে আপনারা কোন স্টাডি সেন্টার সিলেক্ট করছেন, কোন ডিস্ট্রিক্ট এবং কোন স্টাডি সেন্টার তা দেখাবে, কোন কোর্সে ভর্তি হবেন, কোন সাব বিষয় নিয়ে সেটা দেখাবে, এবং আপনাদের স্টাডি মেটেরিয়ালস কি নেবেন সেটা দেখাবে, এবং আপনাকে কত টাকা অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে তা দেখাবে। এখানে দেখবেন আপলোড ডকুমেন্টস অথবা এডিট অ্যাপ্লিকেশন ডেটা। আপনার যদি কোনো ভুল হয়ে থাকে এখানে, তা এখান থেকে পুনরায় এডিটে ক্লিক করবেন, গিয়ে সংশোধন করে দেবেন। পরবর্তী পেজটি ওপেন হবে, স্ক্রল করে নিচে আসবেন, সব ডকুমেন্টস অরিজিনাল স্ক্যান করে আপলোড করতে হবে। ফাইল ফরম্যাট হতে হবে জেপিজি ফরম্যাটে, ম্যাক্সিমাম সাইজ দেওয়া আছে, কোন ডকুমেন্টসের কি সাইজে আপলোড করতে হবে তা এখানে দেওয়া আছে। ফটো এবং সিগনেচার 50 কেবির মধ্যে, গ্র্যাজুয়েশন মার্কশিট হতে হবে 500 কেবির মধ্যে, MLIS সার্টিফিকেট হতে হবে 500 কেবির মধ্যে। লিপসের ক্ষেত্রে বিএড সার্টিফিকেট আপলোড করতে হবে 500 কেবির মধ্যে। অল আদার ডকুমেন্টস 100 কেবির মধ্যে করতে হবে। এইসব ডকুমেন্টসের মধ্যে তোমাদের যে যে ডকুমেন্টস গুলো থাকবে সেগুলো শুধু আপলোড করতে হবে। এখানে সব ডকুমেন্টস দেওয়া আছে এবং তাদের সাথে সাইজ মেনশন করে দেওয়া আছে, কোন ডকুমেন্টস কি সাইজে আপলোড করতে হবে। যেমন ফটো 50 কেবি, সিগনেচার 50 কেবি, নেম প্রুফ অ্যাডমিট 100 কেবি, এজ প্রুফ 100 কেবি অ্যাডমিট দিবেন। মাধ্যমিক মার্কশিট বা সার্টিফিকেট 100 কেবি, এইচএস মার্কশিট বা সার্টিফিকেট 100 কেবির মধ্যে, এবং গ্র্যাজুয়েশন মার্কশিট দিতে হবে 500 কেবির মধ্যে। যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকে, কাস্ট সার্টিফিকেট দিতে হবে 100 কেবির মধ্যে। আদার্স কোনো ডকুমেন্টস যদি থাকে সেক্ষেত্রেও 50 কেবির মধ্যে দিতে হবে। এবং ডকুমেন্টসগুলোর পাশে দেখো আপলোড করার জন্য ব্রাউজ যে ক্লিক করে আপলোড করতে হবে প্রত্যেকটা ডকুমেন্টস। প্রত্যেকটা ডকুমেন্টস অরিজিনাল স্ক্যান করতে হবে। এখানে ডকুমেন্টস যখন আপনারা আপলোড করবেন তখন তার পাশে এই ডকুমেন্টগুলো আপলোড করে দিয়েছি না সেগুলো দেখিয়ে দিবে। এই টিটি বক্সে টিটি করে দেবেন, তারপরে আপলোড করে দেবেন, আপলোডে ক্লিক করবেন। এখানে আপনাদের 3টি স্টেপ কমপ্লিট, পেন্ডিং ভেরিফিকেশন। এনএসওই থেকে আপনাদের অ্যাপ্লিকেশনের ডকুমেন্টগুলো ভেরিফিকেশন হয়ে গেলে ফিস পেমেন্ট অপশনটি চলে আসবে, তখন আপনারা সিসিটিভি পেমেন্ট করে দেবেন। অ্যাডমিশন পেমেন্ট করা হয়ে গেলে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। পরবর্তীতে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি প্রয়োজন হবে, অ্যাপ্লিকেশন ফর্ম এবং পেমেন্ট স্লিপটি রেখে দেবেন নিজের কাছে। আপনারা অনলাইন বা অফলাইনের মাধ্যমেও ফিস পেমেন্ট করতে পারবেন, ব্যাংক পেমেন্টের মাধ্যমে।